হ্যালো বন্ধুরা, ইটস মি রাফি ভাই, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বন্ধুরা, জঙ্গলের ভিতরে এসেছি আমি 3 দিন সারভাইভ করার জন্য। আর এই 3 দিন কিভাবে আমি সারভাইভ করি, আর এই জঙ্গলে এমন একটা জায়গায় আমি এমন একটা সুন্দর করে ক্যাম্প তৈরি করি, সেই ক্যাম্পটা আপনাদের মাঝে শেয়ার করব। আর এই ক্যাম্পটা তৈরি করতে আমার পুরো 3 দিন সময় লেগে গিয়েছে। আর এই জঙ্গলে আমি একটা উপযুক্ত জায়গা খুঁজে সেই জায়গাটায় আমি ক্যাম্পটা তৈরি করেছি। বন্ধুরা, এখন যে আমি জঙ্গলের ভিতরে এসেছি, এই যে দেখতে পাচ্ছ বড় একটা গাছ, আর এই গাছটা কিন্তু এই জায়গায় যখন বড় ধরনের ঝড় বৃষ্টি শুরু হয়, বন্যা শুরু হয়, সেই বন্যার বাতাসে কিন্তু এই গাছটা পড়ে গিয়েছে। বন্ধুরা, এই গাছটা কিন্তু আমি আগে থেকেই কেটে রেখেছিলাম, আর এখন আমি এসেছি এই জায়গায় সুন্দর একটা ক্যাম্প তৈরি করার জন্য। আগে আমি এই চারপাশটা সুন্দরভাবে পরিষ্কার করে নেব। পরিষ্কার করার পরে এই জায়গায় আমি এত সুন্দর একটা ক্যাম্প তৈরি করব, যেটা আপনারা ভিডিওর আগে দেখতে পেয়েছেন। বন্ধুরা, এখন কিন্তু আমি জঙ্গল থেকে কিছু অপ্রয়োজনীয় কাঠ সংগ্রহ করে সেই কাঠগুলো সুন্দরভাবে কেটে তারপরে কিন্তু এই জায়গায় আমি ক্যাম্পটা তৈরি করব। আর বন্ধুরা, এই ক্যাম্পটা তৈরি করতে আমার পুরো 3 দিন লেগে গিয়েছে। আর আপনাদের কিন্তু একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করতে 1 সেকেন্ডও সময় লাগবে না। তাই বন্ধুরা, জলদি জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা একটা লাইক করে দিন। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা, এখন কিন্তু আমি দেখো কিছু শুকনো কাঠ সুন্দরভাবে কেটে তারপরে কিন্তু সুন্দরভাবে সেট আপ করতেছি এই গাছটার সাথে। আমার যে ক্যাম্পটা তৈরি করব, এই ক্যাম্পটা কিন্তু একদম এই গাছের নিচে হবে। আমি কিন্তু এই গাছের নিচে সুন্দরভাবে ঘুমাবো, আর সুন্দরভাবে কিভাবে সারভাইভ করি এই জায়গাটায় সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। বন্ধুরা, আমি কিন্তু কিছু কাঠের টুকরা এই গাছটার সাথে সেট আপ করে দিয়েছি। তারপরে কিন্তু সুন্দরভাবে কিছু পাথরের টুকরো দিয়ে একটা সাইডে একটা বেড়া দিয়ে দিয়েছি। আর এই বেড়াটা দেওয়ার কারণ হচ্ছে এই জায়গায় কিন্তু হিংস্র জন্তু জানোয়ার আছে যারা আমাকে আক্রমণ করতে পারে। আর এই পাথরের বেড়াটা কিন্তু খুবই মজবুত হয়েছে। আর এই পাথরের ফাঁকাগুলো কিন্তু আমি কিছু শ্যাওলা সংগ্রহ করে সেই শ্যাওলা দিয়ে সুন্দরভাবে আটকে দিয়েছি। কেননা রাতে কিন্তু প্রচুর বাতাস বয়, ঠান্ডা হিমেল বাতাস। আর সেই ঠান্ডা হিমেল বাতাস আমার শরীরকে প্রচুর পরিমাণ ঠান্ডা করে দিতে পারে, আমাকে কিন্তু অসুস্থ করে দিতে পারে। আর এই জঙ্গলে অসুস্থ হওয়া মানে কিন্তু বন্ধুরা সাক্ষাৎ মৃত্যুর সাথে পাঞ্জা নেওয়া। বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ আমি কিছু শুকনো কাঠ সেগুলো করাত দিয়ে সুন্দরভাবে কেটে কেটে আমার প্রয়োজন মতন আমি নিচ্ছি, কেননা এই কাঠগুলো আমার ক্যাম্প তৈরি করতে খুবই উপকৃত হবে। বন্ধুরা দেখো, আমি কাঠগুলো কিন্তু কাঁধে নিয়ে খুব কষ্ট করে পাহাড়ের রাস্তা দিয়ে সুন্দরভাবে নিয়ে এসেছি আমার ক্যাম্পের কাছে। দেখো বন্ধুরা, আমি কিন্তু কাঠগুলো নিয়ে এসে ক্যাম্পের পাশে রাখছি। আর এই কাঠগুলো দিয়ে আমি সুন্দরভাবে পিছনে একটা সুন্দর করে বেড়া দিব। আর এই বেড়াটা কিভাবে দেই, কাঠগুলো সুন্দরভাবে কেটে আমি কাঠগুলো মাঝখান থেকে চিরে নেব। আর এই কাঠগুলো আমি কিভাবে কাটি আর কিভাবে চিরে নেই সেটাই দেখবা তোমরা। বন্ধুরা, এখন আমি কাঠগুলো সুন্দর মতন সাইজ করে দেখো কিভাবে কেটে কেটে টুকরা করে নিচ্ছি। আর আমার কালু কিন্তু বসে বসে সেগুলোই দেখতেছে। বন্ধুরা, অলরেডি কিন্তু অনেকগুলো টুকরো আমি করে নিয়েছি। আর এই টুকরোগুলো মাঝখান থেকে আমি কিভাবে পারবো দেখো বন্ধুরা, আমি কিছু গাছের টুকরো সেইগুলো উইচ করে আমি খন্তার মতন তৈরি করতেছি। আর এটা কিন্তু এই গাছের মাঝ বরাবর ঢুকিয়ে দিব। তারপরে কিন্তু আতুর দিয়ে দেখো কিভাবে টাক দিচ্ছি। টাক দেওয়ার পর কিন্তু কাঠগুলো সুন্দরভাবে ফেরে যাইতেছে বন্ধুরা। আর এই কাঠগুলো দিয়ে আমি সুন্দরভাবে এই 4-5টা বেড়া দিয়ে দিব। আর এই যে কাঠগুলো আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি, এই দেখো কাঠগুলো কিভাবে আমি বসিয়ে দিই, সাইজ বাই সাইজ বসিয়ে দিব। আর এই বসিয়ে দেওয়ার কারণে আমার ঘরটা কিন্তু আরও সুন্দর, আরও লুক দেখা যাবে, যেটা আপনাদের মাঝে আমি এখন দেখাচ্ছি। বন্ধুরা, এখন কিন্তু আমি শ্যাওলা দিয়ে এই যে কাঠের ফাঁকগুলো সুন্দরভাবে আটকে দেওয়ার চেষ্টা করতেছি, কেননা এই জায়গা থেকে যদি বাতাস ঢোকে তাহলে কিন্তু রাত্রে আমি সুন্দরভাবে ঘুমাতে পারবো না। প্রচুর ঠান্ডা বাতাসে কিন্তু আমার শরীরটা একদম ঠান্ডা করে দিবে। আর ঠান্ডা করে দিলে কিন্তু আমি এই জায়গায় সারভাইভ করতে পারবো না। বন্ধুরা দেখো, অলরেডি কিন্তু আমি চারপাশের 3 পাশ কিন্তু অলরেডি আমি সুন্দরভাবে বেড়া দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি আগুন জ্বালাবো। এই জায়গায় কিন্তু আমার আগুন জ্বালানোর খুবই প্রয়োজন, কেননা আগুন না জ্বালালে রাতে প্রচুর ঠান্ডা লাগতে পারে আর বন্য জন্তু জানোয়াররা আমাকে আক্রমণ করতে পারে। আর আগুন জ্বালালে কিন্তু বন্ধুরা এই বন্য জন্তু জানোয়াররা আমাকে আক্রমণ করবে না, কেননা আগুনকে কিন্তু বন্য জন্তু জানোয়াররা ভয় পায়। বন্ধুরা, আমি কিন্তু এখন পাহাড়ের ঢাল থেকে কিছু পানি সংগ্রহ করে নিয়ে এসেছি। আর সেই পানিগুলো এখন জ্বলন্ত আগুনে ফুটিয়ে তারপরে খাবো। আর সাথে করে কিছু খাবার নিয়ে এসেছি, সেই খাবারগুলো আমি গরম করে তারপরে আমার কালু আর আমি দুইজনে ভাগ করে খাবো। আমি একটা চামিচ তৈরি করতেছি বন্ধুরা আমার খাবারটা আমি উঠানোর জন্য। এই যে দেখো বন্ধুরা, খাবারটা কিন্তু অলরেডি গরম হয়ে গিয়েছে। আর এই যে চামিচের মাথায় দেখো আমি আগুন জ্বালিয়ে নিতেছি। আগুন জ্বালানোর কারণ হচ্ছে বন্ধুরা, আমার আগুনটা প্রয়োজন, আগুনটা আমাকে রেখে দিতে হবে।
এই যে দেখো এই জিনিসটা কিন্তু আমি সুন্দরভাবে পুড়ে তারপরে ভিতরে দেখো আমি কিভাবে একটা চামিচ তৈরি করে নিলাম। আর এই চামিচটা দিয়েই কিন্তু আমি সব কিছু খাবো, কেননা আমাকে এই জায়গায় স্যুপ খেতে হলে, ভালো কিছু খেতে হলে কিন্তু অবশ্যই একটা চামচের দরকার। আর কাঠ দিয়ে আমি কিভাবে চামচ তৈরি করলাম বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ। চামচটা দিয়ে এখন আমি এই যে ভিতরের খাবারগুলো বের করে নিলাম, আমার কালুকেও কিছু খাবার দিলাম, আমিও খেলাম। খুবই সুস্বাদু এই খাবারটা। এই খাবারটা আমি আমার সাথে করে নিয়ে এসেছি, ফ্রিজিং করা ছিল, আমি গরম করে খেলাম। আর আমি যে পানিটা গরম করেছি তার ভিতরে কিছু কফি দিয়ে তারপর আমি কিছু কফি খাবো। আমার শরীরটা খুবই দুর্বল, সারাদিন অনেক খাটাখাটনি গেছে, অনেক কাজ করেছি, এই কারণে আমার শরীরটা অনেক দুর্বল। এই কারণে একটু কফি খেলাম। তারপরে কফি খাওয়ার পরে কিন্তু বন্ধুরা আমি আবার কাজে লেগে গিয়েছি। আবার কাজে লাগার কারণ হচ্ছে আমাকে বসে থাকা যাবে না, আমি প্রচুর কাজ করতে হবে। আর এই জায়গায় থাকতে হলে অবশ্যই আমাকে সুন্দর করে আমার ক্যাম্পটা তৈরি করতে হবে। আর ক্যাম্পটার নিচে অনেক মাটি নরম, আর এই মাটির সাথে মাটির ভিতরে অনেক পিঁপড়া আছে, এই কারণে আমি কিছু কাঠের টুকরো দিয়ে একটা বিছানা তৈরি করে নিলাম। আমার বিছানাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর উপরের ছাদটা কিন্তু আমি দিব। উপরের ছাদ দিতে হলে আমাকে প্রচুর গাছপালা জঙ্গল থেকে কেটে এনে তারপরে এই ছাদের উপরে দিতে হবে, যে কারণে ছাদটা আমি সুন্দর করে তৈরি করতেছি। অনেক সন্ধ্যা হয়ে গিয়েছে, বিকেল হয়ে গিয়েছে, এই কারণে আমি সুন্দরভাবে ছাদটা তৈরি করতে পারছি না। আমি কিন্তু কালকে ছাদটা আরও সুন্দরভাবে তৈরি করব, আপনারা দেখতে পারবেন বন্ধুরা। আর এই ছাদটা আপাতত আমি কিছু কাঁচা গাছ কেটেছি, সেই গাছের উপর থেকে কিছু ঠালপালা নিয়ে তারপরে সেগুলো উপরে দিয়ে দিয়েছি। আর উপরে দিয়ে দেওয়ার কারণ হচ্ছে এর উপরে আমি পাতা দিব, আর পাতা যদি আমি ডাইরেক্টলি দেই তাহলে আমার শরীরে পড়তে পারে। আগে ঠালপালাগুলো দিয়ে নিলাম, তারপরে আমি উপরে আমার সাথে যে একটা ছিল তেরপাল ছিল, সেই তেরপালটা আমি দিয়ে দিয়েছি আজকের মতন। কালকে কিন্তু আমি সুন্দর করে আমার ছাউনিটা আরও সুন্দরভাবে তৈরি করব। বন্ধুরা আজকে কিন্তু আমার প্রথম রাত, আর আজকে রাতটা আমার কেমন কাটছে সেটা তোমাদের মাঝে শেয়ার করলাম। বন্ধুরা দেখো মাশরুমগুলো কত সুন্দর, আর এই মাশরুমগুলো কিন্তু আমি খেতে পারবো। আর এই মাশরুমগুলো আমাকে খেতে হলে অবশ্যই সুন্দরভাবে সেদ্ধ করে ফুটিয়ে খেতে হবে। বন্ধুরা দেখো জঙ্গলটা কিন্তু খুবই ভয়ানক, আর অনেক সুন্দর একটা ভিউ এই জঙ্গলে। এই জঙ্গলে আমি এই প্রথমবার এসেছি, সাথে কিছু কোয়েলের ডিম সংগ্রহ করে রেখেছি, আর সেই ডিমগুলো আমি এখন সেদ্ধ করে ফুটিয়ে খাবো। আর আমার কালুকে আমি একটু ওষুধ দিব, ওর প্রচুর ঠান্ডা লেগেছে রাতে, এই কারণে ওকে কিছু ওষুধ দিচ্ছি। দেখো সাথে কিছু কোয়েলের ডিম দিচ্ছি, ও ওষুধগুলো কোয়েলের ডিমের সাথে সুন্দরভাবে খেয়ে নিয়েছে দেখো। আর আমি কিন্তু কোয়েলের ডিম সেদ্ধ করে খাবো, সেদ্ধ করে না খেলে আমি এই জায়গায় জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারি, অসুস্থ হয়ে যেতে পারি, এই কারণে আমি ডিমগুলো সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি। খেতে কিন্তু খুবই সুস্বাদু, আমার কালুকেও দিয়েছি। আর এই ডিমগুলোর ভিতরে কিন্তু বন্ধুরা বাচ্চা হয়ে গিয়েছে, আর আমি বাচ্চা সহকারেই খেয়ে নিয়েছি, কেননা এর ভিতরে প্রচুর প্রোটিন রয়েছে বন্ধুরা। দেখো এখন আমি একটু কফি, তারপরে এই যে ছাউনিটা তৈরি করব, কফি খাবো, শরীরটাকে একটু চাঙ্গা করব। বন্ধুরা দেখো আমি কিন্তু কফি জাল দিতে শুরু করে দিয়েছি, আর তার ফাঁকে কিন্তু আমি উপরের ছাউনিটা সুন্দরভাবে তৈরি করে নিতেছি। বন্ধুরা এখন উপরের ছাউনিটা আমি এত সুন্দর করে তৈরি করব যেন এই উপরের ছাউনিটা বৃষ্টি আসলেও আমার শরীরে না লাগে। উপরের ভিউটা দেখো বন্ধুরা, প্রচুর কিন্তু এই জায়গায় বৃষ্টি হয়, ঝড় হয়, একদম গাছপালা বড় বড় গাছপালা পড়ে যায়। বন্ধুরা এই জঙ্গলে কিন্তু প্রচুর রিস্ক, তারপরও কিন্তু এত রিস্ক নিয়ে আমি এই জায়গায় ক্যাম্প করে 3 দিন থাকার জন্য চলে এসেছি। বন্ধুরা আমি আরও কিছু শুকনো কাঠ সংগ্রহ করতেছি, এই কাঠ দিয়ে আমি সুন্দরভাবে এই জায়গায় একটা গেট তৈরি করব। এই যে দেখো কিভাবে আমি গেট তৈরি করি, ভিতরে আমি ঢোকার জন্য একটা জায়গা রাখবো, আর চারপাশটা আমি সুন্দরভাবে আটকা দেবো এই যে কাঠগুলো দিয়ে। আর এই কাঠগুলো দিয়ে আমি সুন্দরভাবে চারপাশে একটা বেড়া দিয়ে দিব। বেড়াটা দেওয়ার কারণ হচ্ছে এই জায়গাটা আরও সুন্দর, আরও লুক করতে হবে যেন আমার ভিউটা আরও সুন্দর আসে। দেখো আমি কিছু কাঠের টুকরা করাত দিয়ে সাইজ করে কেটে নিচ্ছি, আর এইগুলো দিয়ে আমি কিন্তু বেড়া দিব। এই যে সাইডে দেখো আমি একটা জানালা তৈরি করতেছি, আর এই জায়গাটা কিন্তু আমি আরও সুন্দর করব, দেখতে যেন আরও সুন্দর লাগে। আর এই যে গাছটা উপরের, এই গাছটা কিন্তু বন্ধুরা বন্যায় ঝরে পড়েছে, আর এই মাঝখান থেকে কিন্তু আমি করাত দিয়ে এই গাছটাকে কেটে নিয়েছি আগেই। আর আজকে আমি যে ক্যাম্পটা তৈরি করতেছি, এই ক্যাম্পটা কিন্তু আমার মনের মতন করে আমি তৈরি করব। ক্যাম্পটা যেন দেখতে একদম আদিম যুগের মানুষের মতন লাগে, দেখতে খুব সুন্দর লাগে, এই কারণেই কিন্তু আমি পরিশ্রম করতেছি, প্রচুর পরিশ্রম। দেখো আমি 2টা জানালা তৈরি করেছি, একটা দরজা তৈরি করেছি, জানালার মাঝখানে আমি শিকও দিয়ে দিব সুন্দরভাবে যেন আরও দেখতে সুন্দর লাগে। দেখো বন্ধুরা কি সুন্দরভাবে আমি জানালাগুলো তৈরি করে ফেলেছি। এখন আমার এই যে ক্যাম্পটা কত সুন্দর দেখাচ্ছে, ভিতরে জায়গাটা দেখো বন্ধুরা, সেই একটা লুক। আর চারপাশটাও কিন্তু অনেক ঝমঝমাট, অনেক ভয়ানক। এই জঙ্গলের ভিতরে কিন্তু আমি 3 দিন সারভাইভ করব। অলরেডি কিন্তু বন্ধুরা 2 দিন আমি সারভাইভ করে ফেলেছি এই জঙ্গলে। আমি প্রতি
সিজনে কিন্তু একবার করে আসি। এই আফ্রিকার জঙ্গলটা এতটাই ভয়ানক যা আপনারা বন্ধুরা এই জঙ্গলটা না দেখলে বুঝতে পারবেন না। আর এই জঙ্গলে কিন্তু প্রচুর খাবার আছে, যা খুশি আপনি খেতে পারেন, ফলমূল, পশু পাখি সব কিছু এই জায়গা থেকে আপনি সংগ্রহ করে খেতে পারবেন, এই জায়গায় বেঁচে থাকতে পারবেন যদি আপনার একটু কৌশল জানা থাকে। বন্ধুরা আমি প্রচুর কাঠ সংগ্রহ করতেছি, এই জায়গায় একটা বসার জায়গা তৈরি করব। রাতে এই জায়গায় বসে আমি একটু যেন কফি খেতে পারি, এই কারণে আমি এই জায়গায় বসার একটা জায়গা তৈরি করতেছি। আর আমি কিন্তু বন্ধুরা এই জঙ্গলে একদম একা আসি, আমার কোনো ক্যামেরাম্যানও আমার সাথে থাকে না, শুধু আমি আর আমার কালু, আমরা দুইজনে এসেই এই ভিডিওগুলো তৈরি করি। বন্ধুরা দেখো আমি বসার একটা জায়গা কিন্তু অলরেডি তৈরি করে ফেলেছি। আর এখন যে আমি কিছু ঠালপালা সুন্দরভাবে কেটে নিচ্ছি, এইটা দিয়ে আমি কি করি বন্ধুরা দেখো, এই জায়গায় আমি একটা বসার মতন জায়গা তৈরি করব, যেই জায়গাটা আমি সুন্দরভাবে চা কফি এগুলো খেতে পারি রেখে একটা টেবিলের মতন তৈরি করেছি। আর এই যে সমুদ্রটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা কিন্তু ঝর্ণার পানি নামে এই জায়গা থেকে। আর এই জায়গায় কিন্তু প্রচুর মাছ আছে, আর এই মাছগুলো আমি শিকার করেছি। আর এখন আমি এই মাছগুলো সুন্দরভাবে আগুনে ঝলসে ফ্রাই করে তারপরে খাবো অনেক সুস্বাদু করে, আদিম যুগের মানুষের মতন, কোনো মশলা ছাড়া, কোনো লবণ ছাড়া, শুধু কাঁচা মাছ আগুনে ঝলসে কীভাবে খেতে হয় বন্ধুরা সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। বন্ধুরা আমি একটা কড়াই নিয়ে এসেছিলাম সাথে করে, আর এই কড়াইয়ের ভিতরে কিছু মনে করো যে তোমার অয়েল, তারপরে তোমার তেল এগুলো দিয়েছি। আর এই মাছগুলো আমি তেলে ফ্রাই করব। আজকে আমার তেলে ফ্রাই করে মাছগুলো খেতে ইচ্ছা করেছিল, এই কারণে আমি তেলে ফ্রাই করে খাবো। কাঁচা মাছ কিভাবে খেতে হয় তেলে ফ্রাই করে কোনো মশলা ছাড়া, সেটাই তোমাদের মাঝে বন্ধুরা শেয়ার করব। আর বন্ধুরা তোমরা দেখতে দেখতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দাও। মাছটা কিন্তু দেখো ফাইনালি কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছটা খাবো খুব মজা করে। বন্ধুরা অনেক দিন হয়ে গেল, প্রায় 2 দিন, এই 2 দিন আমি সারভাইভ করলাম, আমার শেষের দিন আজকে আমি চলে যাব এই জঙ্গল ছেড়ে বন্ধুরা। আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করবা। এই জায়গায় কিন্তু বন্ধুরা অলরেডি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আমার এই জায়গায় মোটেও থাকাটা সুবিধাজনক হবে না, কেননা বৃষ্টিতে কিন্তু প্রচুর স্যাঁতস্যাঁতে হয়ে যায়, জায়গাটা খুব ঠান্ডা হয়ে যায়, একটু ভালো লাগে না এই জায়গাটা। বৃষ্টিতে কিন্তু অনেক জোক, কেঁচো এগুলো বের হয়ে আসে, এগুলোর কারণে কিন্তু আমি এই জায়গায় সুন্দরভাবে থাকতে পারবো না, এই কারণে আমি এই জায়গাটা ছেড়ে চলে যাব। দেখো বন্ধুরা প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে, একদম ঝড় বৃষ্টি, আমার আগুনটাও কিন্তু এখন জ্বালিয়ে রাখতে আমার কষ্ট হচ্ছে। আমি কিন্তু এই জায়গাটা ছেড়ে বন্ধুরা চলে যাব আজকেই বন্ধুরা। আজকের রাতটা কোনোভাবে যদি আমি কাটিয়ে দিতে পারি, কালকে কিন্তু চলে যাব। আমার ক্যাম্পের ভিতরে কিন্তু বৃষ্টি ঢুকে গিয়েছে, আমার শরীর কিন্তু পুরো ভিজে গিয়েছে, তারপর আমি এই জায়গাটায় আজকে দিনটার মতন থাকার চেষ্টা করতেছি। আজকে রাতটা থাকার পরে কালকে সকাল হলেই আমি বন্ধুরা এই জায়গাটা ছেড়ে চলে যাব। আর আমার আগুনটা কিন্তু জ্বালিয়ে রাখতে হবে, এই কারণে কিন্তু আমি উপরে একটা পাথর দিয়ে এই জায়গায় একটা ছাউনি তৈরি করেছি, আগুনটা যেন লিভে না যায়, আগুনটা আমি জ্বালিয়ে রাখার চেষ্টা করতেছি। বৃষ্টিতে যদি আগুনটা লিভে যায় তাহলে কিন্তু আমার এই জায়গায় থাকতে অনেক ভয়ঙ্কর হবে, কেননা আগুন না থাকলে কিন্তু এই জায়গায় যে কোনো জন্তু জানোয়ার চলে আসতে পারে। তাই বন্ধুরা বলছি, যারা এখনও ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করো নাই, ভাইয়ের ভিডিওগুলো যদি ভালো লাগে এরকম অ্যাডভেঞ্চার প্রিয় ভিডিও আমার চ্যানেলে দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। দেখো বন্ধুরা আমি রাতেও কাজ করতেছি, বৃষ্টির পানি কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছে, এই কারণে আমি 4-5টা সুন্দরভাবে কেটে দিচ্ছি যেন বৃষ্টির পানিটা ক্যাম্পের ভিতরে না আসে, বৃষ্টির পানিটা যেন এই জায়গা থেকে বেয়ে বেয়ে বাইরের দিকে চলে যায়, আমি সেরকম একটা লাইন করে দিয়েছি। বন্ধুরা যদি বৃষ্টির পানি ভিতরে ঢুকে যায় তাহলে কিন্তু আমার এই জায়গায় থাকতে অনেক কষ্ট হবে, আর আমি থাকতে পারবো না। তাই বন্ধুরা আমি অনেক রাতে কষ্ট করেছি, আর এই জায়গায় আমার রাতে একটু ঘুম আসে নাই, কেননা এই জায়গায় খুবই স্যাঁতস্যাঁতে জায়গা, শরীর পুরো ভিজে, পুরো ঠান্ডা, এই জায়গায় আমার মোটেও সারা রাত একটু ঘুম আসে নাই। মশার ভ্যান বানানি শব্দ, মাছিতে অনেক জ্বালাতন করেছে আমাকে। সকাল অলরেডি কিন্তু বন্ধুরা হয়ে গিয়েছে।